অসংখ্য ধন্যবাদ এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এই বিষয়টা একটু বুঝতে হবে আমাদেরকে। খুব সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার চক্রান্ত আজ ছাত্র আন্দোলনের নাম করে হিন্দু নিধন যজ্ঞ। সেই জন্য আজকে আমাদেরকে এই প্রতিবাদ সভা করতে হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাইছি, হিন্দু মানে বাংলাদেশের হিন্দু নয়, হিন্দু মানে সারা পৃথিবীর হিন্দু আমার ভাই, বাংলাদেশের হিন্দু আমার ভাই। আমার ভাইয়ের উপরে আক্রমণ হচ্ছে আর আমরা চুপচাপ থাকতে পারি না। অনেকের মনে হয় যে বাংলাদেশ একটি আলাদা দেশ, যেরকম একজন মন্ত্রী সেদিনকে সাংবাদিকদেরকে বলছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ইউনিশ সরকারের পাশে আছি। তারা বলছে এটা বুঝে নিতে হবে আমাদেরকে। যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, যারা জিহাদকে সমর্থন করে, যারা বর্বরতাকে সমর্থন করে, তারা তারা হিন্দুর ভাই হতে পারে না। সেই জন্য আমাদেরকে এই ব্যবস্থায় আসতে হচ্ছে যে আগামী দিনে প্রয়োজন হলে পরে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। শুধুমাত্র এখান থেকে আন্দোলন করে নয়, ওই যে সীমানা আছে, যেটা 1947 সালে একটা সীমানা তৈরি করে দেওয়া হয়েছে, এই সীমানা আমরা মানব না। কারণ আমরা জানি ওই দেশটা মুসলমানদের নয়, ওই দেশটা হিন্দুদের দেশ। ওখানে ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, সনাতনী পরম্পরা আজও জীবিত আছে, আজও আছে, আরো ঢাকেশ্বরী মন্দির আছে, ওখানে শক্তিপীঠ, 51 পীঠের শক্তিপীঠ আছে। আপনারা চিন্তা করুন কত বড় গাদ্দার ওই জাতটা, যে জাতিটাকে স্বাধীন করলো এই ভারত। আজও পর্যন্ত লবণ থেকে আলু থেকে সমস্ত কিছু এই ভারত থেকে যায় বলে ওরা খেয়ে বেঁচে আছে। আর ওই গাদ্দার তারা আমাদের দেশের উপর অত্যাচার করছে, তারা কন্টিনিউ ওখান থেকে অনুপ্রবেশ ঘটাচ্ছে, সন্ত্রাসবাদী ভেজাচ্ছে। আমাদের সেনাবাহিনী অসুরক্ষিত হয়ে পড়ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বারবার আক্রান্ত হচ্ছে, আমাদের দেশের গোসম্পদ লুণ্ঠিত হয়ে যাচ্ছে। আর আমরা এখান থেকে চুপ করে বসে বসে সবাই রাজনীতির স্লোগান দিচ্ছি। সবাই মানুষ, তাহলে সবাই যদি মানুষ হয়, তাহলে এই মানুষগুলো কারা যারা হিন্দু জাতির উপর অত্যাচার করছে? তাহলে বুঝতে হবে যে ওরা মানুষ নয়, ওরা সন্ত্রাসী, ওরা জিহাদি। ওদেরকে আমরা মানুষ বলে মনে করতে পারি না, আর ওদেরকে যারা সমর্থন করে তারাও মানুষ বলে মনে করতে পারি না। একটা মিথ্যে স্লোগান, সবাই একটা মিথ্যে স্লোগানকে আওড়ে চলে, আমরা সেটা বুঝতে পারি না। হিন্দুদের সাথে যারা ইংরেজরা এক সময় হিন্দু সমাজকে বিভাজন করে গেছিল, সেই প্রথা আজও জীবিত আছে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে। আর তারা আমাদের মধ্যে এভাবে একের পর এক সেই তাদের বক্তব্যগুলো পুশ করছে। আর পুশ করার পরিণাম 1400 বছর আগে সৌদি আরব হিন্দুদের ছিল, আজকে হিন্দু নেই। ইরান, ইন্দোনেশিয়া হিন্দুদের ছিল, আজকে নেই। কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান সব হিন্দুদের ছিল, আজকে নেই। আমরা হিন্দুরা বুঝতে পারলাম না যে 1400 বছর আগে যে মক্কেশ্বর মহাদেব মন্দির, সেটা কবে যেন মক্কা শরীফ হয়ে গেল। এটা আমরা বুঝতে পারি না ইতিহাসের কথা খুলে। সেই জন্য হিন্দু তোমাদেরকে বুঝতে হবে, ভারতের সীমানা স্পেন পর্যন্ত 1 কোটি
30 লক্ষ বর্গ কিলোমিটার ভারতের সীমানা, আজকে 32 লক্ষ 34 হাজার বর্গ কিলোমিটার এসে দাঁড়িয়ে আছে ভারত। খণ্ডিত ভারতবর্ষের মধ্যে আমরা আছি। আজও যদি আমরা এই বর্বর জাতিটাকে চিনতে না পারি, ওই জাহাদিকে আমরা চিনতে পারি, তাহলে আগামী দিনে আমাদের এই অসুরক্ষিত, শুধু বাংলাদেশ নয়, আজকে পশ্চিমবঙ্গ অসুরক্ষিত। কারণ আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ওই জেহাদির দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের মঠ মন্দিরও সুরক্ষিত নয়। একের পর এক হিন্দু সনাতনী সংস্থার উপর আক্রমণ হচ্ছে। বিভিন্ন সময় আমাদের সাধুসত্ব আক্রান্ত হচ্ছে, বিভিন্ন সময় আমাদের দেবদেবী আক্রান্ত হচ্ছে। সেই জন্য সতর্ক হতে হবে এবং আমাদের ভগবান যেটা শিখিয়ে গেছে, আমরা ভগবানের কথা মানব। কারণ ভগবান বুঝিয়ে গেছে তুমি ধর্ম রক্ষা করার জন্য তোমাকে হাতে অস্ত্র নিতে হবে। তাই ভগবান চক্র ধরেছিল, তাই ভগবান প্রয়োজন হয়েছিল নিজের মামা কংসকেও বধ করেছিল। ভগবানের প্রয়োজন হয়েছিল, তাই রাবণ জেহাদি ছিল না, রাবণ খ্রিস্টান মুসলমান ছিল না, রাবণও হিন্দু ছিল, অধার্মিক ছিল। আজকে ধর্মের আর অধর্মের লড়াই চলছে সারা পৃথিবীতে। আমাদেরকে বুঝতে হবে হিন্দুদের, আমরা দেবতার পক্ষে না, অসুরের পক্ষে। আমরা তাই দেবতার পক্ষ নিয়ে ধর্মের লড়াই লড়ছি। তার পরিণামস্বরূপ বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো। সেই জন্য ওখানের হিন্দুরা আজকে অসুরক্ষিত। আগামী দিনে এই জেহাদি দল পশ্চিমবঙ্গকে অসুরক্ষিত করে দেবে, তার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। রাজনীতি আমাদের উদ্দেশ্য নয়, রাজনীতি আমরা করতেও চাই না। না কোনো রাজনৈতিক দলের আমরা শত্রু, না কোনো রাজনৈতিক দলের আমরা মিত্র। আমাদের সমাজ হিন্দুদেরকে নিয়ে, হিন্দু যদি বাঁচে তাহলে কেন্দ্রে বিজেপি থাকবে, হিন্দু যদি বাঁচে তাহলে এই রাজ্যে তৃণমূল থাকবে, হিন্দু না বাঁচলে থাকবে না। এইটা যারা তৃণমূল বুঝবে না, এইটা যারা কংগ্রেস বুঝবে না, এইটা যারা সিপিএম বুঝবে না, তাদের ইতিহাস পড়ে দেখুন পাকিস্তান কি অন্যায় করেছিল। আজও তো আমরা জাতীয় সঙ্গীতে গাই পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। তাহলে পাঞ্জাবের পরে সিন্ধু কোথায়? আজকে সিন্ধু দেশে, সিন্ধু প্রদেশের বাসিন্দারা মনে করতে পারে আমরা সুরক্ষিত আছি, মনে করতে পারে না। কারণ ওই সিন্ধু প্রদেশটা জেহাদিদের দখলে চলে গেছে। যতক্ষণ না হিন্দুরা সতর্ক হবে ততক্ষণ হিন্দুদের উপরে আক্রমণ চলতে থাকবে। হিন্দু তুমি ধর্মের কথা ফিরে আসো, হিন্দু তুমি দেবদেবীর দিকে তাকাও। তুমি যে দেবতাকে পুজো করো তার হাতে অস্ত্র আছে, তুমি যে ভগবানকে পুজো করো তার হাতে অস্ত্র আছে। অস্ত্র ধরতে শিখুন, ধর্ম এমনি একটি রক্ষা হবে, বাকিরা ভয়ে পালিয়ে যাবে। যারা যারা ধর্মান্তরণ হয়ে গেছে তারা আবার ফিরে আসবে। সেই জন্য যুবকদের কাছে আহ্বান, চোখের জল ফেললে পরে জাতি সুরক্ষিত হতে পারে না। হরিনাম করে চোখের জলে যদি মাটি ভিজিয়ে দিই তা দেশ সুরক্ষিত হবে না। তোমাকে হরির কথা শুনতে হবে। যে হরি বলেছেন, গীতাতে বলেছে, হতমা প্রাপ্সসি স্বর্গম জিতবা মোক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় নিশ্চয়। এটা ভগবান বলছে, আমি বলছি না। আপনারা যারা গীতা বলেন তারা শুনে পড়ে দেখবেন। অর্থাৎ আমাকে নিশ্চিত করতে হবে, আমাকে সংকল্প নিতে হবে যে যুদ্ধায় নিশ্চয়, যুদ্ধ আমাকে করতেই হবে। তোমার ধর্ম তোমাকে রক্ষা করতে হবে। তাই ভীরুতা নয়, কাপুরুষতা নয়, আমাদের ইতিহাস লড়াই লড়ে এসছে। আমার পূর্বপুরুষ বীরের জাতি লড়াই লড়ে এসছে, তাই আমরা বীর উপাধি পাই। পৃথিবীতে কোথাও আর বীরের উপাধি নেই। বীর বজরঙ্গবলী, বীর শিবাজী, বীর সন্ন্যাসী, এগুলো আমাদের উপাধি আছে। তাই প্রত্যেকটা হিন্দু বীরত্বের পরিচয় দিতে হবে। কাপুরুষতা আমাদের ধর্ম নয়। যারা কাপুরুষ ছিল তারা ইসলামের কাছে, খ্রিস্টানের কাছে মাথা নত করে তারা খ্রিস্টান হয়ে গেছে। আমার বাপ ঠাকুর দাদারা কাপুরুষ ছিল না, আমার বাপ
দাদা, আপনার বাপ ঠাকুর দাদা বীর পুরুষ ছিল বলে লড়াই লড়তে 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 আজও আপনি হিন্দু আছেন। এটা মাথায় রাখতে হবে। আগামী দিনে নিজের সুরক্ষা, জাতির সুরক্ষা, ধর্মের সুরক্ষা, দেশের সুরক্ষার জন্য আমরা কাজ করি। আমরা কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে কাজ করি না। তাই আপনাদের কাছে খোলা মঞ্চে আহ্বান, আসুন তৃণমূল, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সকল হিন্দুকে আহ্বান করছি, আগামী দিনে ধর্মের সংকট যাতে না হয়, আপনার মা বাবা সুরক্ষিত থাকতে পারবে, আপনার অ্যাসেট, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স যা কিছু, এই দেশ সুরক্ষিত থাকবে। হিন্দুকে সংঘবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে, তবেই ভারত মাতা কি জয় এই স্লোগান আমরা দিতে পারবো। আফগানিস্তানের মাটিতে, সৌদি আরবের মাটিতে, ইরাক, ইরান, আফগানিস্তানের মাটিতে আর ভারত মাতা কি জয় কেউ বলতে পারে না। পাকিস্তানের মাটিতেও ভারত মাতা কি জয় বলতে পারে না। আজ আপনারা যেটা বলতে পারছেন, এখানে বসে যে রাজনীতি করতে পারছেন, এটা একমাত্র আজও হিন্দুর সংখ্যা বেশি আছে তাই। আপনারা আসুন, এগিয়ে আসুন। আমরা সাম্প্রদায়িক নয়, আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্ম, আমরা ধর্ম পালন করি। আমাদেরকে যারা সাম্প্রদায়িক ভাবছেন না, দেয়ালে দেয়ালে যাদেরকে প্রচার করছেন, তারা অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক। আপনাদের এই মধ্যে এগুলো মানায়, আমাদের মানায় না। তাই আগামী দিনে সকল হিন্দু সুরক্ষার জন্য সংগঠন কাজ করছে। সংগঠনের সাথে যুক্ত হয়ে আপনারা নিজেদেরকে সুরক্ষিত এবং শক্তিশালী করুন, এই আহ্বান এই মঞ্চ থেকে করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দু সমাজ একে অপরের পাশে সারা জীবন থেকেছে, ত্যাগের পরিচয় দিয়ে গেছে, আগামী দিনেও ত্যাগের পরিচয় দিয়ে যাবে। সকলকে আমরা ভাই মনে করি। যারা আমাদের ভাই নয় তাদেরকে চিনতে শিখুন, এটা আমি এই মঞ্চ থেকে আহ্বান করছি। কারণ আমার পূর্বপুরুষ ভুল করেছিল, আমার পূর্বপুরুষ ভুল করেছিল কি, যারা অতিথি হয়ে এসেছিল, আত্মীয় হয়ে এসেছিল, মেহমান হয়ে এসেছিল, তাদেরকে আমাদের ঘরের মধ্যে নিয়ে গেছি। যদি আত্মীয়র সাথে সেই রকম ব্যবহার করতাম, তাহলে আফগানিস্তান যেত না, সৌদি আরবও যেত না। আমাদের পূর্বপুরুষের সেই ভুলের মাসুল আমরা আর দেব না আগামী দিনে। একটা জিনিস মনে রাখবেন, ওই পাকিস্তান মুসলমানের দেশ নয়, ওই বাংলাদেশও মুসলমানের দেশ নয়। আগামী দিনে আমাদেরকে আমাদের কাছ থেকে যেটা ছিনিয়ে নিয়েছে, অত্যাচার করে হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এই যুবকদেরকে আহ্বান করছি, তোমার বাপ ঠাকুর দাদার সম্পত্তি ওটা তোমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমি বিশেষ আর কিছু বলবো না, এটা ভাবছি, কারণ সাংগঠনিক মঞ্চ, আমাদের উচিত সকলের সহযোগিতা করা, পথ চলতি নাগরিকরা এবং গাড়ি ট্রান্সপোর্টিং ব্যবস্থা আরও সুন্দরভাবে হতে পারে, সেই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।